আজকে ওই যে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আবার কোর্টে তোলা হয়েছে 6 দিন পিসি পরে। আজকে যেটা আর একটা কেস আছে, যেটা সুপারগঞ্জ হসপিটাল জিরাটা হসপিটালের শিশু মঙ্গল যেটা ইউনিট খোলা হয়েছিল, সেখানে যে অবৈধভাবে আপামর জিরাটা শহরের নাগরিকদের কাছে টাকা তোলা হয়েছিল, বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছ থেকে টাকা তোলা হয়েছিল, টিচারদের কাছে, ব্যবসায়ীদের কাছে। যেখানে দেখা যাচ্ছে কারো কাছ থেকে 20,000, কারো কাছে 10,000, কারো কাছে 30,000 সেই কালেকশন অর্জিত হয়েছে, যেখানে 10,000 টাকা। তারপরে আরও দেখা যাচ্ছে মানে অনেককে থ্রেট করে যে এটা সব হয়েছে 2021 সালের আফটার ইলেকশনে বিরোধী দল এবং যারা বিরোধী দল করে এবং যারা বিরোধী দলে ভোট দেয়, সেই বিরোধী পার্টির লোকজনকে এবং বিরোধী ভোটারদেরকে জোর করে টাকা তাদের কাছ থেকে জোর করে টাকাটা আদায় করা হতো এবং সেই টাকাটা ব্যাংকে সেভাবে জমা করেনি। আর শিশু মঙ্গল যে কমিটি করেছিল সেটা অবৈধ হয়ে করেছিল এবং সেখানে তৎকালীন যে ডাক্তারবাবু ছিল, যে সুপার ছিল, তাদেরও সহযোগিতা ছিল এবং তাদের আরও কমিটিতে আরও বেশ কিছু তৃণমূলের দলের লোকজন ছিল যারা এই অবৈধ কাজে প্রশ্রয় দিয়েছে এবং অবৈধভাবে জনগণের টাকা তুলে সেটা আত্মসাৎ করেছে। কিছু মানে কালেকশন যদি হয়ে যায় 100%, সেখানে খরচা দেখানো হয়েছে 10%, বাকি 90% টাকাই মানে নয়শয় করা হয়েছে। এবং আরও দেখা যাচ্ছে যেটা বলে না যে ড্রেনেজ অফ মানি, ইকোনমিক্স একটা কথা আছে, ড্রেনেজ অফ মানি, টাকা জল দিয়ে বেরিয়ে যায়, সেরকম এখানে মানে ওই ছোট ছোট নেতাদের দ্বারা বড় নেতার কাছে টাকাটা চলে যেতে হবে। সেইভাবে টাকাগুলো শহরের লোকজনের এবং বিভিন্ন লোকজনের, গ্রামের লোকজনের ভয় দিয়ে যে টাকা তোলা হয়েছে সেটা সাইফোন করা হয়েছে। আজকে আমরা তার 14 দিনের পিসির প্ল্যান করা হয়েছিল, কিন্তু যেহেতু একটা ডাক্তারি রিপোর্ট আছে, ডাক্তারি রিপোর্ট বলছে তাকে অবজারভেশন রাখতে হবে, কিন্তু তার হাতের একটা প্রফেশন হয়েছিল, সেটা ডাক্তারি অবজারভেশন এসছে। পিসির প্ল্যানটা আগামী সোমবার আবার আপাতত উনি জেল কাছে থাকবেন। পিসি প্লেয়ারটা আগামী সোমবার মানে 29/6 মাননীয় আদালত দুটো মামলায় আগের মামলা যেটা আগের যেটা মামলা সেটা